আপনি কি জানেন বানরের সাথে কম্পিউটার গেম খেলায় হেরে গেছে মানুষ? আপনি যদি মনে করে থাকেন মানুষই শুধু সাইকেল চালাতে পারে, সিগারেট টানতে আর মোবাইল চালাতে পারে, তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বানররাও এখন পিছিয়ে নেই। বানরের এমন কিছু প্রজাতি আছে যাদের 99% জিন মানুষের সাথে মিলে যায়। বানররা যেমন জিনিয়াস তেমনি কিন্তু দুষ্টুও হয়। मैं निकला ओ गड्डी लेके নাম্বার 1, কি দেখছেন? শিম্পাঞ্জির টেনিস খেলা। যেভাবে মানুষের সাথে এরা টেবিল টেনিস খেলছে দেখে মনে হচ্ছে যেন দুইটি মানুষ টেবিল টেনিস খেলছে। শুধু কি খেলছে, তার সাথে পেরে উঠছে না এই টেনিস খেলোয়াড়। আর এদিকে এই বানরটি তো বুক ডান দেওয়ার প্র্যাকটিসও করছে। বাহ ভাই বাহ, কয়দিন পর তো মানুষকে পেছনে ফেলে দেবে এরা মনে হয়। নাম্বার 2, বানর যে শুধু বিড়ালকেই জ্বালায় তা কিন্তু নয়। দেখুন একবার কিভাবে এই কুকুরটিকে সে জ্বালাচ্ছে। কুকুরটি বানরটিকে কামড় দিতে যাচ্ছে, তাও বানরটি একটুও ভয় পাচ্ছে না। বলতে হবে সাহস আছে এই বানর মশাইয়ের। আবার কুকুরের গলার দড়িটা ধরেও টানছে। আর এই বানরের দল তো এই ছোট্ট কুকুর ছানার পেছনেই পড়ে গেছে, যদিও কুকুর ছানাও বানরটিকে সেই দৌড়ানি দিল। নাম্বার 3, এই বানরটিকে দেখুন। একে তো তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপরও এই বিড়ালটি রেহাই পেল না। বিড়ালটিকে ধরে তার শরীর থেকে উকুন টেনে বের করছে। যদিও মানুষও কখনো বানরের হাত থেকে রেহাই পায় না যদি তার মাথায় উকুন থাকে। এটি তো তাও বিড়াল। এই বানরটি যখন বিড়ালের উকুন খুঁজছিল তখন বিড়াল একটু নড়তেই সে বিড়ালের মাথা কিভাবে পা দিয়ে চেপে ধরলো দেখুন। এদিকে এই বানরটি তো বিড়ালটির ওপরে বসে বসে বিড়ালের উকুন খুঁজছে আর কানমলা দিচ্ছে। মনে হয় বলতে চাচ্ছে, কে রে, এত অপরিষ্কার কেন রে তুই, নে এখন কানমলা খা। আর এখানে তো বিড়ালের লাইন লেগেছে বানরের কাছ থেকে উকুন পরিষ্কার করার জন্য। নাম্বার 4, বানর যে শুধু কুকুর বিড়ালের সাথে লাগতে যায় তা কিন্তু নয়, তারা মানুষকেও ছাড়ে না। দেখুন একবার বানরটিকে ডিস্টার্ব করে কিভাবে লোকটি লাথি দিল। আর এই বানর তো সাইকেলে চালাচ্ছে, এটি দেখাই বাস বাকি ছিল আর কি। কিন্তু সাইকেল চালাতে চালাতে বোধহয় রাস্তা দিয়ে যাওয়া তার ক্রাশের দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল, তাই তো অন্যমনস্ক হয় ধাম করে বাড়ি লাগে গাছের সাথে। मैं निकला ओ गड्डी लेके। নাম্বার 5, বানরের বুদ্ধির উপর যদি আপনাদের এখনো কোনো সন্দেহ থেকে থাকে তবে এই বানরটিকে দেখুন একবার। এই বানরটি টুরিস্টের সানগ্লাস ছিনিয়ে নিয়ে যায় যাতে সে তাকে এর পরিবর্তে খাবার দেয়, কিন্তু যে সে খাবারে কিন্তু হবে না, চাই শুধু মনের মতো খাবার। তাই তো তাদের দেওয়া খাবার পছন্দ না হয় বানর একটি একটি করে খাবার সাইডে ফেলে দিয়ে থাকে। আজ পর্যন্ত এরকম খাতিরদারি মনে হয় না এরা অন্য কারোর জন্য করেছে। তবুও বানরের কাছে এমন খাতিরদারি মনে হয় কমই মনে হচ্ছিল, তাই ততক্ষণ পর্যন্ত সেই খাবারগুলোকে ফেলে দিচ্ছিল যতক্ষণ পর্যন্ত তার সেই খাবারগুলো পছন্দ হয় না। আর যখনই বানরটি তার মনের মতো খাবার পেয়ে যায় তখনই সে তার সানগ্লাসটাকে ফিরিয়ে দেয়। তাই চিড়িয়াখানায় গেলে বানর থেকে একটু সাবধানেই থাকবেন। নাম্বার 6, বানর যে শুধু দুষ্টুমি ফাজলামি করে তা কিন্তু নয়। এই বানরটিকে দেখুন একবার কিভাবে সে তার বাচ্চাকে কোলে নিয়ে মোবাইল চালাচ্ছে। হঠাৎ করে কেউ দেখলে ভেবে বসবে কোনো মানুষ বোধহয় মোবাইল চালাচ্ছে। তাই এই ভুল ধারণাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলুন যে পৃথিবীতে একমাত্র মানুষই মোবাইল চালাতে পারে, কেননা মানুষের সাথে এখন বানরও যুক্ত হয়ে গেল। নাম্বার 7, এই গরিলাটি এতটাই স্মার্ট যে সে মানুষের কথা বুঝতে পারে। শুধু তাই নয়, সে নিজেও নিজের কথাগুলো ইশারার মাধ্যমে বলতেও পারে। এই গরিলাটি মানুষের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। এই মহিলাটি যখন গরিলাকে শিখিয়েছিল তখন সে মহিলাটিকে জড়িয়ে ধরেছিল, যেমন একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবেসে জড়িয়ে ধরে। সত্যি এই গরিলাটি অসাধারণ। দেখুন কিভাবে সে চমৎকার ভাবে তার ফিলিংস এক্সপ্রেস করছে। এত সুন্দর করে তো মানুষ অনেক সময় তাদের ফিলিংস এক্সপ্রেস করতে পারে না। এই গরিলাটি যে শুধু মানুষকে ভালোবাসে তা কিন্তু নয়, সে পশু পাখিদেরকেও খুব কেয়ার করে। সারাদিন অন্য পশু পাখিদের সাথে খেলা করে। ভাবুন তো একবার, যদি এই গরিলা লেখাপড়া শুরু করে দেয় তবে সে হয়তো সায়েন্টিস্টদেরও পেছনে ফেলে দিতে পারবে। নাম্বার 8, সোফায় এই বিড়ালটি শান্তিতে বসে আছে, কিন্তু এটি দেখে তো এই বানরটির ভালো লাগছে না, কারণ তার করতে হবে ফাজলামি। একা একা কি আর ফাজলামি করা যায় নাকি? তাই তো সে বিড়ালটিকে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু বানরটি বিড়ালের চেয়ে বেশ ছোট হয় সুবিধা করে উঠতে পারলো না।
নাম্বার 9, প্রতিবার যে বানর বিড়ালের সাথে লড়াই করে তা কিন্তু নয়। এই বানরটিকে দেখুন একবার, কিভাবে সে বিড়ালটিকে জড়িয়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে যেন দুইজনের বেশ ভালো বন্ধু। তেমনি এই বানরটি তো মায়ের মতো করে বিড়ালটির দেখাশোনা করছে। নাম্বার 10, বানরের এই টিমের খুব দুষ্টুমি করতে ইচ্ছে করছে, তাই তো কিছু খুঁজে না পেয়ে এই ঘুমন্ত বিড়ালটিকে ডিস্টার্ব করতে লেগে পড়ে। কিন্তু এই বিড়ালটির কি আর দিন দুনিয়ার কথা মাথায় আছে নাকি? সে আছে তার নিজের ঘুমের দুনিয়ায়। আরে ভাই, ঘুমাতে দে না বিড়ালটিকে, কেন এত জ্বালাচ্ছিস? নাম্বার 11, এই বিড়ালটিকে দেখুন। এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে বানর বিড়ালদের সাথে কতটা দুষ্টুমি করতে পারে। বিড়ালটির কান টেনে প্রায় ছিঁড়েই ফেলছে। ভাই রে ভাই, এইভাবে আর টানিস না, আমারই ব্যথা লাগছে। নাম্বার 12, একবার দেখুন এই জিনিয়াস শিম্পাঞ্জিকে, যে ব্রেন গেম খেলছে। যে ব্রেন গেম খেলতে যে অনেক মানুষেরই মাথা ঘুরে যায়, সেই গেমই এই শিম্পাঞ্জি খেলছে, যেন এটি তার বাম হাতের কাজ। খুব সহজেই সে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে কনভার্ট করছে। ওই 3টা এখন বেশি দূরে না, যখন শিম্পাঞ্জি তার আত্মীয় স্বজনদের ম্যাথের ক্লাসও করাবে। নাম্বার 13, দোল খেতে কে না পছন্দ করে। তেমনি চিড়িয়াখানায় বন্দি এই ওরাংওটাঙেরও ভীষণ ইচ্ছে ছিল দোল খাওয়ার, কিন্তু চিড়িয়াখানায় দোলনা আর কোথায় পাবে। তবে বুদ্ধি থাকলে যে সবকিছুই সম্ভব সেটি প্রমাণ করে দেখিয়েছে এই ওরাংওটাং। নিচে পড়ে থাকা এই কাপড়টিকে চিড়িয়াখানার গ্রিলের সাথে বেঁধে বানিয়ে ফেলেছে দোলনা। আর দেখুন, আরামসে শুয়ে দোল খাচ্ছে সে দোলনায়। নাম্বার 14, এবার এই দুষ্ট বানরটিকে দেখুন একবার, কিভাবে সে বিড়ালটিকে জ্বালাচ্ছে। কিন্তু বেচারা বিড়ালটি তার এই ট্রিক্স ধরতেই পারছে না। কখনো সে বিড়ালটির লেজ ধরে টানছে, আবার কখনো বা তার গালে চড় বসিয়ে দিচ্ছে। আর উপস্থিত সবাই এটি দেখে বেশ এনজয় করছে। তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা বানরের চড় বা চুল টানা খেয়েছেন। আপনার পরিচিত কারোর সাথে এমনটা হয়ে থাকলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। নাম্বার 15, এখন দেখুন এই বানরটির ফাজলামি, কিভাবে সে বিড়ালটির পা ধরে টানছে। বিড়ালটিকে কিছুতেই যেতে দিচ্ছে না সে। তারপর তো সে বিড়ালটির লেজে টেনে ধরে। আজকে আর বিড়ালটির রক্ষে নেই। সাথে এই বানরটি তো বিড়ালের সাথে সেই রকম ধস্তাধস্তি করছে। শেষমেশ তো বিড়ালটিকে লেজ ধরেই টেনে নিয়ে যায় সে। বানর জাতীয় প্রাণীদের বুদ্ধিমত্তা অন্যান্য প্রাণীদের থেকে অপেক্ষাকৃত বেশি। বিজ্ঞানীরা মানুষ ও বানরের মাঝে মূলত এই কগনিটিভ ফ্লেক্সিবিলিটি যাচাইয়ের জন্য একটি গবেষণা করেন। এটি ছিল আসলে একটি কম্পিউটার গেম। গেমটি খেলার সময় দেখা যায় যে নানান নতুন শর্ত জুড়ে দিলে বানর নিজের মতো করে শেখানো নিয়মের রদবদল করছে। অপরদিকে নতুন কোনো শর্তের সম্মুখীন হলেও মানুষ কোনোভাবেই আগের শেখানো নিয়মের বাইরে যাচ্ছে না। যতই নতুন পরিস্থিতি তৈরি করে দেওয়া হোক না কেন, তারা সহজ উপায় অবলম্বন না করে আগে শেখানো পুরনো নিয়ম কাজে লাগিয়েই গেমটি খেলতে থাকে। মূলত এখানে বানরের কাছে হেরে যায় মানুষ, আর মানুষকে হারিয়ে জিতে যায় বানর। বানরের কাছে হেরে যাওয়া মূল বিষয় না, মূল বিষয় হলো আমাদের বহুমুখী চিন্তা করার ক্ষমতা লোপ পাওয়ার বিষয়টি। 2018 সালে একটি গবেষণায় দেখা গেছে আমরা মানুষেরা নিয়ম ভঙ্গ করে নতুন কিছু করার চেষ্টা করতে চাই না। এই অনুমতি দেওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই প্রচলিত পদ্ধতি অনুসরণ করি। নিজের বুদ্ধি খাটাতে আমরা নারাজ। এমনটা হলে কিভাবে আমরা এগিয়ে যাব? তাহলে তো বানররাই মানুষকে হারিয়ে পেছনে ফেলে আগে চলে যাবে, তাই না? আমাদের প্রতিদিন আপডেট হতে হবে, নতুন কিছু ভাবতে হবে, তবেই তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো আর নিজেদের শ্রেষ্ঠ জীবের উপাধিটাও বজায় রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, পশু পাখিদের কথা বলা নিয়ে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।